যদি এই পর্বটি সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। আরে বৌমা, তুমি রান্না করে কেন আসছো? কালকে বিয়ে হয়েছে, আজকে তুমি রান্না করে কেন আসবা? কারণ মা, আজকের থেকে এই রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। আপনাকে ডাকতে পাঠিয়েছিল, ডাকা শেষ, উঠে গিয়েছেন। চলেন এবার। ডাকতে পাঠাচ্ছে, ডেকে চলে যেতে তোমার। এখন ছাড়েন, দরজা খোলা। কেউ যদি চলে আসে। আমি ধরছি কোথায় যে ছাড়ো। আসসালামালাইকুম ভাইয়া, আমি চিত্র দেখি নাই, আমি চিত্র শুনি নাই। ভাবি আসসালামালাইকুম। এটা কোথায় আসে? আচ্ছা উঠছি। আর মাত্র 15 দিন বাকি আপনার চলে যাওয়ার। আচ্ছা, কি এবার গেলে কতদিন পর আসবেন? কতদিন? কয় মাস? 5 বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে। 5 বছর কি আমি আপনাকে ফোনে দেখে দেখে কাটাবো? তাহলে পারবো না আমি। তো পারবো না মানে? আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন। আর হ্যাঁ আপু, আপনি কিন্তু অবশ্যই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন, পুষ্টিকর খাবার খেতে হবে। আর হ্যাঁ ভাইয়া, এখন থেকে আপু যেন চোখের আড়াল না হয়, ঠিক আছে? এই ডিমের পরে দুধও খাইতে হইবে, বুঝছো? খান খান। এই দুধ একেবারে বেশি করে খাঁটি দুধ। আরে এটা সব জায়গায় তো পাওয়া যায় না, ভেজাল ভেজাল, সব জায়গায় ভেজাল। আমি এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি। আপা আম্মা তমাল সবাই খুব খুশি, তাই না? খুশি ওটা স্বাভাবিক না? এই বাড়িতে প্রথম অতিথি। আমি অনেক ভাগ্যবতী। কেন রে? এই যে আপনার মতন একটা মা পেয়েছি। আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম, এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাবাটা একটু বাঁকা। সবাই অনেক খুশি, তাই না? খুশি।